বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব পাঠানো হলেও সেটি এখনও অনুমোদন হয়নি। আগামী সপ্তাহে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হতে পারে বলে জানা গেছে। সোমবার 11 মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ঈদুল আজহার উৎসব ভাতার জন্য 3,87,000-এর বেশি শিক্ষক কর্মচারীর ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এটি এখনও অনুমোদিত হয়নি। অনুমোদনের পর জিও জারি হবে, এরপর আইবাসে পাঠানো হবে। জানতে চাইলে মাউসির পরিচালক অর্থ ও ক্রয় মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঈদ বোনাস নিয়ে এখনও জিও জারি হয়নি, তবে শিক্ষক কর্মচারীরা ঈদের আগেই উৎসব ভাতা পাবেন। জানা গেছে, প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ। উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।